فرقة الناجية أهل السنة والجماعة، ولا ينطبق هذا الوصف إلا على الفرقة السلفية. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليمًا كثيرًا. أما بعد، فقد قال الله سبحانه تبارك وتعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله سبحانه تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله. وقال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. الحمد لله, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে জুমার আজান পড়ার সাথে সাথে মসজিদে আসার তৌফিক দান করেছেন, কিছু কথা বলা ও শোনার সুযোগ করে দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যার হাদিস, যার বাণী মেনে চললে, অনুসরণ করলে ইহকালীন জীবনে সফলতা এবং পরকালীন জীবনে মুক্তি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মুহতারাম হাজরিন, আমরা গত সপ্তাহে বেদাত কি, বেদাতের পরিচয় এবং বেদাতের কিছু প্রকারভেদ আলোচনা করেছিলাম। কিছু আলোচনা রয়ে গিয়েছিল। আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব বেদাতের ভয়াবহতা এবং বেদাতের শাস্তি। মুহতারাম হাজরিন,
বেদাত সম্পর্কে চারটি মৌলিক কথা জানা প্রত্যেকটা মুসলিমের উপর আবশ্যকীয় কর্তব্য। প্রথম কথা হচ্ছে, দ্বীন ইসলামে বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এখানে আর কেউ কি করতে পারবে না, কোনো ধরনের নিজের পক্ষ থেকে কোনো বিধান দিতে পারবে না। এমনকি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নিজের পক্ষ থেকে কোনো বিধান আমাদেরকে দেন নাই। যা কিছু আমাদেরকে বলেছেন সব আল্লাহর পক্ষ থেকে বলেছেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিস নিজের মন থেকে, নিজের কুপ্রবৃত্তির ধারণায় বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এই হাদিসগুলা প্রত্যেকটা হচ্ছে আল্লাহর ওহী, প্রত্যেকটা হচ্ছে আল্লাহর ওহী। সুতরাং বোঝা গেল আল্লাহ ছাড়া বিধানদাতা আর প্রকৃত সত্যিকার কোনো বিধানদাতা নাই। যে কোনো বিধান, আমলের বিধান হোক, ইবাদতের বিধান হোক, আকীদার বিধান হোক, মিলাদ কিয়ামের বিধান হোক, যে কোনো বিষয়ের বিধান হোক, বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। কোনো আলেম কোনো বিধান দিতে পারে না, কোনো নবী কোনো বিধান দিতে পারে না। বিধান একমাত্র দেওয়ার মালিক কে? আল্লাহ। আর নবীদের দায়িত্ব হচ্ছে আল্লাহর তরফ থেকে মানুষের কাছে তাবলীগ করা। আল্লাহ তাআলা এটাই বলেছেন, ইন আলাইকা ইল্লাল বালাগ, হে নবী আপনার দায়িত্ব শুধু পৌঁছায় দেওয়া, আর কিচ্ছু না আপনার দায়িত্ব। আপনার দায়িত্ব কি? বালাগ, তাবলীগ করা। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে, কোরআন এবং হাদিস যা নাজিল হয়েছে সব আপনি আপনার রবের পক্ষ থেকে পৌঁছায় দেন, মানুষের কাছে তাবলীগ করে দেন। তো রাসূলদের দায়িত্ব হচ্ছে কি? পৌঁছিয়ে দেওয়া, বালাগ, পৌঁছিয়ে দেওয়া। নাকি বিধান দেওয়ার দায়িত্ব নবী রাসূলদের না। দেখেন নবীজির যে বিধান দেওয়ার যে অধিকার নাই, একটা উদাহরণ দেখেন। আমাদের নবী যখন মেরাজে গিয়েছিলেন তখন আল্লাহ তাআলা কয় ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন? সহিহ মুসলিমে আছে কয় ওয়াক্ত সালাত? 50 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন। আল্লাহ তাআলা আমাদের উপরে কয় ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন? 50 ওয়াক্ত সালাত ফরজ করেছিলেন। এরপরে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে আসছেন, এসে বলছেন আচ্ছা আল্লাহ বিধান দিয়েছে 50, আমি কমায় দিলাম 5 দিলাম? বিষয়টা এরকম না। নিজের পক্ষ থেকে কিছু করেন নাই। উনি যখন চলে আসতেছেন, মুসা আলাইহিস সালাম ওনাকে ধরছেন, আপনার উম্মত পারবে না, বনি ইসরাইল পারে নাই, বনি ইসরাইল 5 ওয়াক্ত আরো কম ছিল, এরপরেও পারে নাই, আপনি যান কমায় আনেন। এইভাবে কমাইতে কমাইতে বারবার আসা যাওয়া, বারবার আসা যাওয়া, কমাইতে কমাইতে শেষে 5 ওয়াক্তে ঠেকছে। এরপরেও মুসা আলাইহিস সালাম বলেছিলেন আপনার এই উম্মত 5 ওয়াক্ত ভালো করে পারবে না, আপনি আরো কমায় আনেন। বলতেছেন যে না, আমার এখন লজ্জা লাগতেছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আর যান নাই। তো আল্লাহ তাআলা তখন কি বলেছেন যে যদি 5 ওয়াক্ত পড়ে তাহলে আল্লাহ তাআলা 50 ওয়াক্তেরই সওয়াব দিবেন। 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তেরই সওয়াব দিবেন। কারণ আল্লাহ তাআলার বিধানের নড়চড় নাই। যেটা আল্লাহ বলছেন 50 ওয়াক্তই। এখন হয়তো কমায়া দিবেন, কিন্তু ওই যেটা সওয়াব, যে ব্যক্তি 5 ওয়াক্ত করবে ওই আল্লাহর কথাই থাকবে, 50 ওয়াক্তেরই সওয়াব দিবেন যদি 5 ওয়াক্ত পালন করতে পারে। তাহলে দেখেন এখানে একটা সূক্ষ্ম বিষয়, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান দেওয়ার অধিকার থাকতো তাহলে মুসা আলাইহিস সালাম কি ওনাকে আটকাইতেন? নবী সাল্লাল্লাহু ডাইরেক্ট 50 ওয়াক্ত হইছে, আচ্ছা আল্লাহ তাআলা বলছে আমার টাইম বলবো, সমস্যা নাই, আমি দুনিয়াতে চলে যাই। তো দুনিয়াতে চলে আসার পরে উনি বলতেন আচ্ছা আল্লাহ তোমাদের উপর 50 ওয়াক্ত করছেন, আমি তোমাদেরকে 5 ওয়াক্ত দিয়ে দিলাম। এটা কি করতে পারছেন? পারেন না। বুঝা গেল ইবাদতের বিষয়, দ্বীনি বিষয়ে কথা বলা অধিকার আল্লাহর অনুমতি ছাড়া কথা বলার অধিকারই নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ওহী ছাড়া দ্বীন বিষয়ে কোনো কথা বলার কারো কোনো অধিকার নেই। আল্লাহ যেটা বলবেন নবীর দায়িত্ব শুধু পৌঁছায় দেওয়া, মানুষের পৌঁছায় দেওয়া, আর কিচ্ছু দায়িত্ব না। নিজের তরফ থেকে কোনো অ্যাড করবে কোনো বিষয়, এটাও নবীর দায়িত্ব না।
এবং সেটা করা যাবে না। বুঝে গেল বিধান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন যদি কোনো আলেম নতুন কোনো বিধান দিয়ে দেয়, মিলাদ কিয়াম হোক, অথবা কবরে সেজদা দেওয়া হোক, অথবা ঈদে মিলাদুন নবী নামক কোনো বিষয় হোক, নতুন কোনো বিধান যেটা আল্লাহ দেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, এরকম কোনো বিধান যদি কেউ নতুন দিয়ে দেয়, এটা কি তার পক্ষ থেকে গ্রহণযোগ্য হবে? হবে না। এটা হচ্ছে প্রথম কথা। বেদাতের 4টা মৌলিক কথার মধ্যে এটা প্রথম কথা। দ্বিতীয় যে কথাটা, সেটা হচ্ছে আমাদের দিন পরিপূর্ণ। আমাদের দিন কি? আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, তোমার দিনকে পরিপূর্ণ করে দিয়েছি আমি। এখন যদি কেউ নতুন করে কি করে কোনো একটা জিনিস ঢুকিয়ে দেয়, বোঝা গেল আমাদের দিন পরিপূর্ণ সে মানতেছে না। আমাদের দিন যে পরিপূর্ণ এটা সে মানতেছে না। এই কারণে সে নিজের তরফ থেকে ঢোকানোর চেষ্টা করতেছে। ঈদে মিলাদুন নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, তাবিঈন তাবে তাবিঈন কেউ করে নাই, কোনো ইমামরা করে নাই। তো ওনারা মানে আল্লাহ মনে হয় ওনাদের উপর দিন পরিপূর্ণ করেন নাই। এই কারণে কি করতে হবে? ওনারা দিন ইসলাম পালনে ত্রুটি করছেন, আমাদেরকে এই ত্রুটিটা পরিপূর্ণ করতে হবে, এই অসম্পূর্ণ কাজটা আমাদের সম্পূর্ণ করতে হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বিষয়টা এরকম দাঁড়ায় না? এরকম মানে আমাদের দিন পরিপূর্ণ। আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে কি করে দিয়েছি? পরিপূর্ণ করে দিয়েছি। আর পরিপূর্ণ একটা জিনিসের থেকে আপনি যদি আরো কিছু অ্যাড করেন, তাহলে কি আপনি জিনিসটাকে পরিপূর্ণ ভাবতেছেন নাকি অসম্পূর্ণ বিধায় আরো যুক্ত করতেছেন? আপনার কাছে মনে হচ্ছে অসম্পূর্ণের জন্য আরো যুক্ত করতেছেন। সেই জন্য বেদাতীদের কাছে, বেদাতীরা কোরআনের এই আয়াতটা মানে না। আল্লাহ যে দিনকে পরিপূর্ণ করছেন, পরিপূর্ণ একটা জিনিস থেকে আপনি নতুন করে অ্যাড করতে পারবেন না। নতুন অ্যাড করলে মানে আপনার কাছে মনে হচ্ছে অসম্পূর্ণ, আর অসম্পূর্ণ জিনিসের মাঝেই কি করা যায়? যুক্ত করা যায়। এছাড়া যুক্ত করা যায় না। আপনার কাছে মনে হচ্ছে অসম্পূর্ণ, সেজন্য যুক্ত করতেছেন আপনি। আবার কমানোও যায় না, কমাইলে আবার সেটা পরিপূর্ণ থাকে না। যুক্ত করলেও আর সম্পূর্ণ থাকে না, কারণ সম্পূর্ণ জিনিস যেটা সম্পূর্ণ সেটার মধ্যে যুক্ত করলে মানে আগে সম্পূর্ণ ছিল, আপনি আরেকটু যুক্ত সম্পূর্ণ করলেন। আর সম্পূর্ণ জিনিসের মধ্যে কমানোও যায় না, কমাইলে কি হয়ে যায়? একটা জিনিস সম্পূর্ণ কমাইলে তো কমে গেল, তো সম্পূর্ণ থাকলো না। আল্লাহ তাআলা যে বলেছেন তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি, এটা আর কমাইলে বাড়াইলে এই আয়াত মানা হয় না, এই আয়াত মানা হয় না। সেজন্য দিন ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় যেভাবে ছিল আজও সেভাবেই রাখতে হবে। বিন্দু মাত্র কোন বিষয়কে ঢুকানো যাবে না, বাহির করাও যাবে না, যেভাবে আছে সেভাবে। দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় যেভাবে ছিল সেভাবেই রাখতে হবে। কোনো কথা ঢুকানো যাবে না, বাহির করাও যাবে না, যেভাবে আছে সেভাবে। কারণ আমাদের দিন পরিপূর্ণ, আমাদের দিন পরিপূর্ণ। 3 নম্বর বিষয় হচ্ছে বেদাত হারাম। দিন ইসলামে নতুন কোন জিনিস ঢুকানো হারাম। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, আর আল্লাহ এবং রাসূল যখন নিষেধ করে এটা হারাম, নিষেধ করলে হারাম। চতুর্থ কথা হচ্ছে বেদাত সম্পর্কে, চতুর্থ মৌলিক কথা, বেদাতি আমল প্রত্যাখ্যাত। বেদাতি আমল আল্লাহ গ্রহণ করেন। আপনি সারা দিন রাত দিন 24 ঘন্টা বেদাতি আমল করতে করতে একেবারে ক্লান্ত হয়ে গেছেন, আল্লাহর কাছে 2 টাকার কোনো মূল্য নাই। এটার 2 টাকার কোনো মূল্য নাই আপনার এই পরিশ্রমের। সেজন্য আমল কম হোক, সুন্নাহ মোতাবেক হোক, আমল কম হোক, সুন্নাহ মোতাবেক হোক। তবে আবার এই কম আমল বলতে আবার ফরজ আমলগুলির মাঝে ঘাটতি করা যাবে না। নফল আমল কম হোক, তবু সুন্নাহ মোতাবেক হোক, আর ফরজ আমল তো করতেই হবে। নফল আমল করতে গিয়ে বেদাতে যুক্ত হইলে সওয়াব তো পাবেন না, উল্টা গুনাহ। তাহলে ওইটা লাভ আছে কিছু? লাভ নেই। এটা ছিল বেদাত সম্পর্কে মৌলিক 4টি কথা। ভালো আমল করি তাইলে সমস্যা কি? যেমন মিলাদ কিয়াম যদি করি, সমস্যা কি? এটা তো ভালো আমল, এখানে দুরূদ হচ্ছে, সালাত সালাম হচ্ছে, ভালো আমল। এরপরে যদি আমরা ঈদে মিলাদুন নবী করি, সেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, ভালো ভালো আমল হচ্ছে, এগুলো সমস্যা কি? সমস্যাটা হচ্ছে কি,
সমস্যাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া আপনি ইসলামের ইবাদতগুলি করতে পারবেন না। ইবাদতও যেগুলি ইবাদত হিসেবে নির্ধারিত আছে, এই ইবাদতগুলি রাসূলের তরিকা ছাড়া করা যাবে না। যেমন একটা হাদিস বলি, সেই মুসলিমে একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাখতাসু বিলাইলাতিল জুমআতি বিলাইলাতি ইয়াউমিল জুমআতি বিকিয়াম মিন বাইনিল লায়ালি। তোমরা এমন করবে না যে সারা সপ্তাহ তোমরা তাহাজ্জুদ পড়ো নাই, শুধুমাত্র বৃহস্পতিবার রাতটা আসলে, শুক্রবার রাত আসলে তোমরা শুধু তাহাজ্জুদ পড়ো, এরকম করবে না। আচ্ছা, বৃহস্পতিবার রাত্রে আমি যদি তাহাজ্জুদ পড়ি, আমি তো ইবাদত করতেছি, সমস্যা কোথায় এখানে? তাহাজ্জুদ ইবাদত না? তাহাজ্জুদ ইবাদত না? আমি বৃহস্পতিবার সারা আমি কখনো আমি কি করবো না, সারা সপ্তাহে ইবাদত করবো না, বৃহস্পতিবার রাতে আমি ইবাদত করবো, আমার সমস্যা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন নিষেধ করতেছে? মানে এটা হচ্ছে দায়মি আমল। তো আপনি কখনোই আমল করবেন না, হঠাৎ করে বৃহস্পতিবার আসলে রাতে আমল, শুক্রবার রাতে আমল করবেন, এরকমটা করা যাবে না। আপনি যে সিয়ামগুলি আছে এগুলি পালন করেন না, আপনি শুক্রবারে সিয়াম পালন করবেন, এটা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে সিয়াম পালন করতে নিষেধ করেছেন। বলবেন সিয়াম এটা একটা ইবাদত, এটা রাসূল নিষেধ করবেন কেন? জি, ঈদের দিন সিয়াম পালন নিষেধ, ইবাদত আবার নিষেধ কেন? এখানে বুঝার বিষয় আছে। ইবাদত খালি আপনার মন মতো করলে হবে না, ইবাদত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে। নিজের মন মতো করলে ইবাদত হয়ে যাবে এবং সেখানে নিষিদ্ধ বিষয় চলে আসবে, যার ফলে এটা আপনার গুনাহ হবে উল্টা। সেজন্য ইবাদত পাইলাম আর যখন তখন যেভাবে খুশি সেভাবে করলাম, বিষয়টা এরকম না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেভাবে করতেন, যে ইবাদত যেভাবে করতেন সেইভাবে সেভাবে করতে হবে। মুহতারাম হাজিরিন, এখানে অনেকে একটা প্রশ্ন করেন যে এই ফ্যান লাইট আরো যা যা আছে এগুলিও তো বেদাত। অনেকে বলে না ফ্যান লাইট যেগুলি আছে এগুলি বেদাত, বলে না? তো এখানে বিষয়টা হচ্ছে বেদাত হয়, বেদাত দুই প্রকার। এটা হচ্ছে আবিধানিক অর্থে বেদাত, শাব্দিক অর্থে এটা বেদাত হইতে পারে, মানে নতুন আবিষ্কার, রাসূল জামানায় এগুলি ছিল না। এখানে বিষয় দুইটা, একটা হচ্ছে দুনিয়াবি আবিষ্কার আর একটা হচ্ছে ধর্মীয় আবিষ্কার, দ্বীনি আবিষ্কার। এটা পার্থক্য করতে হবে। দুনিয়াবি যত আবিষ্কার আছে আপনি করেন, কোনো সমস্যা নেই। দ্বীনি আবিষ্কারটা হচ্ছে গুমরাহি। দ্বীনি কোনো বিষয়ে আবিষ্কার করা এটা হচ্ছে কি? গুমরাহি। দুনিয়াবি কোনো বিষয়ে আবিষ্কার করা এটা গুমরাহি নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে খুলাফায়ে রাশিদিনগণ তারা দ্বীনি দুনিয়াবি বিষয়ে অনেক বিষয় তারা করেছেন, যেগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ছিল না। এরকম অনেক বিষয় তারা করেছেন। রাসূলের মৃত্যুর পরে কারা করেছেন? সাহাবায়ে কেরাম করেছেন। বুঝে গেল রাসূলের মৃত্যুর পরে দ্বীন ইসলাম পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে দুনিয়াবি বিষয়ে আপনি আবিষ্কার করতে পারেন, সমস্যা নেই, কিন্তু দ্বীনি বিষয়ে আবিষ্কারের কোনো অধিকার আপনার নাই। এখানে সাহাবায়ে কেরাম থেকে এরকম পাওয়া যায় না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেন নাই, দ্বীনি বিষয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এরকম দ্বীনি বিষয় তারা নতুন আবিষ্কার করে ফেলেছেন, পূর্বে কোনো দৃষ্টান্ত ছাড়া আবিষ্কার করে ফেলেছেন, এরকম কোন বিষয় সাহাবায়ে কেরাম থেকে পাওয়া যায় না। এর আরেকটা বড় কারণ হচ্ছে যে মানে দুইটার মাঝে পার্থক্য করতে হবে। দ্বীনি বিষয়ে বেদাতটা গুমরাহি, দুনিয়াবি বিষয়ে বেদাত গুমরাহি না। এই যে এরোপ্লেন, বিমান, এগুলি গুমরাহি না। এটা তো কমন সেন্সের একটা বিষয়। এরপরেও বিষয়টা আরো খোলাসা করে বলি। যেমন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার সাহাবায়ে কেরাম তারা সাধারণত মদিনার সাহাবায়ে কেরাম তারা তাবিরুন নাখল করতেন। তাবিরুন নাখল হচ্ছে আপনার খেজুর গাছকে পরাগায়ন করা। যারা মানে কৃষক আছেন এটা বুঝেন। আপনার মাদি যে
খেজুর গাছ আছে, ওইটাকে পুরুষ খেজুর গাছের এর সাথে জড়িয়ে করে পরাগায়ন বলে এটাকে। এটা করা, এটা করলে কি হইতো, আপনার ফলন বেশি হয়, খেজুর ফলন বেশি হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এটা থেকে সাহাবায়ে নিষেধ করে দিয়েছিলেন যে তোমরা এই তাবিরুন নাখল, খেজুর গাছের পরাগায়ন এটা করবে না, নিষেধ করবে না। কিন্তু যে বছর নিষেধ করছিলেন ওই বছর দেখা গেল খেজুর বেশি একটা আসে নাই, খুব কম হয়েছে, লস হয়েছে সাহাবায়ে কেরাম। তখন সাহাবায়ে কেরাম আসছেন, আল্লাহর রাসূল আপনি বললেন যাতে আমরা এই খেজুর গাছের পরাগায়নটা না করি, তো আমাদের তো খেজুর কম হয়েছে, এগুলো লস হয়েছে আমাদের। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা কথা, এটা গুরুত্বপূর্ণ কথা, আনতুম আ'লামু বিআমরি দুনিয়া, তোমরা তোমাদের দুনিয়াবি বিষয়ে আমার চেয়ে বেশি জানো, দুনিয়াবি বিষয়ে তোমরা আমার চেয়ে বেশি জানো। আর ধর্মীয় দ্বীনি বিষয়ে আমি যদি কোনো কথা বলি তাহলে সেটা তোমরা অবশ্যই পালন করবা। আর দুনিয়াবি বিষয়ে আমি যদি কিছু বলি তাহলে আমার চেয়ে দুনিয়াবি বিষয়ে তোমরা বেশি পণ্ডিত, আমার চেয়ে দুনিয়াবি বিষয়ে তোমরা বেশি জানো, বেশি পণ্ডিত। এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে বোঝা গেল দুনিয়া বিষয়ে রাসূলের চেয়ে উম্মত বেশি বুঝতে পারে এবং আবিষ্কারও করতে পারে। দুনিয়াবি বিষয়ে আপনি যা খুশি তা করেন, রাসূলের কোনো বাধা নাই, রাসূল দ্বীন ইসলামের কি নাই, কোনো বাধা নাই। বুঝা গেল এই যে ফ্যান লাইট যেগুলি রাসূলের পরে আবিষ্কার হয়েছে, রাসূল জামানায় ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে এগুলি নিষেধ করতেন না, কারণ এগুলি দুনিয়াবি বিষয়, এগুলি কি ধর্মীয় বিষয়? ফ্যান এটা মসজিদে না থাকলে কি সব কম হবে? আর ফ্যান সহ সালাত বলে সব বেশি হবে এরকম? এটার কি আমরা এই ফ্যানকে কি আমরা দ্বীনি কোনো বিষয় মনে করি? বুঝা গেল এটা দুনিয়াবি বিষয়। এই যে বিমান আরো যা কিছু আবিষ্কার হয়েছে দুনিয়াবি বিষয়, দুনিয়াবি বিষয়ে আপনি আবিষ্কার করবেন, কোনো বাধা নাই। দ্বীনি বিষয়ে আবিষ্কারটা হচ্ছে গুমরাহি, এটা হচ্ছে বাধা। তাহলে যারা বলে যে ফ্যান বেদাত, লাইট বেদাত, রাসূল জামানায় ছিল না, বিমান দিয়ে হজ করতে যাওয়া বেদাত, এদের মতো নির্বুধ আছে? এদের মতো নির্বুধ নাই। কারণ এরা এটাই বুঝে না যে দ্বীনের মধ্যে বেদাত বলতে বোঝানো হয়, দ্বীনের বেদাতকে বোঝানো হয়, দুনিয়ার বেদাতকে বোঝানো হয়। এই কারণেই তো এই যে সাহাবায়ে কেরাম ওনারা পরে তাবিরুন নাখল করেছেন, রাসূলের আদেশের বিপরীতে কি করেছেন পরে ওনারা? তখন খেজুর গাছের পরাগায়ন করেছেন। রাসূল তখন বাধা দিচ্ছেন তাদেরকে, বলছেন না তোমরা যা খুশি দুনিয়ার বিষয়ে করো, কোনো সমস্যা নাই, তোমরা এই বিষয়ে দুনিয়ার বিষয়ে আমার চেয়ে বেশি জানো, দুনিয়ার বিষয়ে আমি নবীর চেয়ে বেশি জানো। আর সাহাবায়ে কেরামের চেয়ে রাসূল কোন বিষয়ে বেশি জানেন? দ্বীনি বিষয়ে বেশি জানেন। বুঝা গেল যে বেদাতকে গুমরাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওই বেদাতটা কোন বেদাত? দ্বীনি বিষয়ে বেদাত, দুনিয়াবি বিষয়ে বেদাত গুমরাহি না। এটা যদি গুমরাহি হইতো এটাকে নিষেধই করতেন, নিষেধ করেন নাই এবং বলেছেন তোমরা এই বিষয়ে আমার চেয়ে বেশি জানো, এগুলো তোমরা করতে পারো, দুনিয়া বিষয়ে যা করতে পারো, একটা ওপেন আদেশ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুমতি আছে। তাহলে ফ্যান এটা দুনিয়াবি বিষয়, আমরা করতে পারবো, কেন করতে পারবো? রাসূলের অনুমতি আছে। বিমান ব্যবহার করতে পারবো, কেন করতে পারবো? রাসূলের অনুমতি আছে। এবং এগুলি দুনিয়াবি বিষয়, রাসূলের অনুমতি আছে। আর দ্বীনি বিষয়ে আমরা পারবো না আবিষ্কার করতে কোনো জিনিস, কেন? রাসূলের অনুমতি নাই। সোজা কথা। মুহতারাম হাজিরিন, সময় খুবই সংক্ষিপ্ত, আমরা বেদাতের যে ভয়াবহতা সেটা নিয়ে ইনশাআল্লাহ একটু আলোচনা করব। বেদাতের ভয়াবহতার প্রথম যে বিষয় সেটা হচ্ছে বেদাত হলো গুমরাহি। বেদাত কি? গুমরাহি, ভ্রষ্টতা। বেদাত যে ব্যক্তি করবে সে আল্লাহর রাস্তা থেকে, সিরাতে মুস্তাকিম থেকে বিচ্যুত হয়ে যাবে, হেদায়েতের উপর থাকতে পারবে না, গুমরাহ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 867 নম্বর হাদিসে রাসূল বলেছেন, ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালা। প্রত্যেকটা দ্বীনি বিষয়ে নতুন আবিষ্কার হচ্ছে বেদাত, আর প্রত্যেকটা বেদাত গুমরাহি। প্রত্যেকটা বেদাত কি? গুমরাহি। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে বেদাত বলছেন, বেদাতের সংজ্ঞাও রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ। বেদাতের সংজ্ঞা কে দিয়েছেন?
রাসূল দিয়েছেন, ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেকটা নতুন জিনিস বেদাত। তাহলে বোঝা গেল দ্বীনি বিষয়ে প্রত্যেকটা নতুন জিনিস কি বেদাত। আর ওয়াকুল্লা বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বেদাত হচ্ছে গুমরাহি। বুঝা গেল বেদাতের যে ভয়াবহতা, এর মধ্যে প্রথম হচ্ছে কি বেদাত একটা গুমরাহির কারণ। বেদাত করলে মানুষ গুমরাহ হয়ে যাবে, সেজন্য বেদাত থেকে বেঁচে থাকতে হবে। এরপরে যে বিষয়টা বেদাতে হাসানা যেটা বলা হয়, তথাকথিত বেদাতে হাসানা, ওইটাও গুমরাহি। দ্বীনের মধ্যে বেদাত যে জিনিসটা, রাসূল বলেছেন বেদাত কুল্লা বিদআতিন দালালাহ, প্রত্যেক বেদাত গুমরাহি। বুঝা গেল দ্বীনি বিষয়ে বেদাতে হাসানা হোক, বেদাতে সাইয়্যিআ হোক, সমস্ত বেদাতই হচ্ছে কি গুমরাহি। দ্বীনি বিষয়ে কোনো ভালো খারাপ বলতে কিছু নাই, নতুন আবিষ্কার মানেই বেদাত। দ্বীনি বিষয়ে ভালো খারাপ কিছু আছে? দ্বীনি বিষয়ে আপনি ভালো জিনিস আবিষ্কার করবেন, ওটা বেদাত, খারাপ জিনিস করবেন, ওটা বেদাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কে বলেছেন? এটা সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সনদে এসেছে। এটা হচ্ছে ইমাম মুহাম্মদ বিন নাসর আল মারওয়াজি রাহিমাহুল্লাহর কিতাব আস-সুন্নাহ, একটা কিতাব আছে ওনার, ওই কিতাবের 82 নম্বর হাদিসের মধ্যে এসেছে। তিনি বলেছেন কুল্লু বিদআতিন দালালাহ ওয়া ইন রাআহা আন-নাসু হাসানান, প্রত্যেকটা বেদাতই গুমরাহি, যদিও মানুষেরা ওই বেদাতটাকে বেদাতে হাসানা মনে করে। মানুষেরা বেদাতকে উত্তম বেদাত, হাসানা বেদাত মনে করলেও ওইটাও গুমরাহি। এটা কে বলছেন? সাহাবী, নাম কি? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন প্রত্যেকটা বেদাত দ্বীনের মধ্যে প্রত্যেকটা বেদাত গুমরাহি, যদিও মানুষেরা এটাকে বেদাতে হাসানা মনে করে, বেদাতে হাসানাটাও গুমরাহি। এটা কে বলেছেন? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু। অর্থাৎ এই বেদাত হচ্ছে পায়খানার মতো, এটা আপনার কোন অবস্থাতেই ভালো নাই। পায়খানার মধ্যে ভালো কিছু আছে? নাপাক জিনিসের ভালো কিছু আছে? এটা পুরাটাই নিকৃষ্ট। এটা হাসানা নাম দেন, সাইয়্যিআ নাম দেন, যাই দেন, ওটা বেদাত, ওটা গুমরাহি। দ্বীনের বিষয়ে সমস্ত বেদাত গুমরাহি। বেদাতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে নিকৃষ্ট কাজ, সবচেয়ে নিকৃষ্ট বিষয় হিসেবে অভিহিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, প্রত্যেকটা নতুন মানে ওয়াশারুল সবচেয়ে নিকৃষ্ট কাজ, সবচেয়ে নিকৃষ্ট বিষয় হচ্ছে কি বেদাত, মুহদাসাত, নতুন নতুন বিষয়, এগুলো সবচেয়ে নিকৃষ্ট বিষয়। দ্বীনের বিষয়ে যত নতুন আবিষ্কার তত নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট আমল। কে বলতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বীনের বিষয়ে যত নতুন কিছু আবিষ্কার হবে ওইটা তত নিকৃষ্ট, যত নতুন তত নিকৃষ্ট। সবচেয়ে নিকৃষ্ট আমল হচ্ছে দ্বীনি বিষয়ে নতুন নতুন বিষয় সমূহ। এটা কে বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সহিহ মুসলিমের ওই হাদিসটাতে এসেছে যেটা বলেছি। হাদিস নাম্বার কত? 8867 নম্বর হাদিস। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের বিষয়ে নতুন নতুন জিনিস অনুসরণ করা থেকে মানুষকে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা দ্বীনি বিষয়ে যত কিছু নতুন নতুন আবিষ্কার হবে সব বিষয় থেকে তোমরা কি থাকো? বিরত থাকো, নিষেধ। শুধু তাই নয়, এই যে বেদাত, এটা কোথায় রয়েছে? এটা সুনান তিরমিজি 4607 নম্বর হাদিসের মধ্যে এটা রয়েছে। এরপরে উলামায়ে কেরাম সবাই একমত, এটা ইজমাই একটা মাসআলা, আর ইজমা শরীয়তের দলিল। ইজমাই একটা মাসআলা যে বেদাত যে জিনিসটা, এটা জেনার চেয়ে নিকৃষ্ট, চুরির চেয়ে নিকৃষ্ট, ধর্ষণের চেয়ে নিকৃষ্ট। বেদাত জিনিসটা কিসের চেয়ে নিকৃষ্ট? চুরির চেয়ে নিকৃষ্ট, জেনার চেয়ে নিকৃষ্ট, ধর্ষণের চেয়ে নিকৃষ্ট। কেন? মানে গুনাহের চেয়ে স্বাভাবিক গুনাহের চেয়ে বেদাত নিকৃষ্ট বেশি। কেন? এর কারণটা হচ্ছে আপনি জেনা করবেন, ব্যভিচার করবেন, চুরি করবেন, আপনার কাছে এগুলি মনে হয় পাপ। আপনি এক সময় তওবা করবেন, আপনি এগুলি থেকে এক সময় তওবা করবেন, কিন্তু বেদাত যে জিনিসটা আপনি মনে করতেছেন আপনি ভালো কাজই করতেছেন, সেজন্য আর ওইখান থেকে আপনারা তওবার কি হয় না, সুযোগ হয় না। সেজন্য এটা বেশি নিকৃষ্ট।
কোনটা? বেদাতটা এই অন্যান্য গুনাহের চেয়ে বেশি নিকৃষ্ট। মুহতারাম হাজিরিন, বেদাত এবং বেদাতীদের সাথে উঠা বসা এটা মানুষকে বেদাতি বানিয়ে দেয়। মানুষকে কি বানিয়ে দেয়? বেদাতি বানিয়ে দেয়। একটা প্রসিদ্ধ ঘটনা রয়েছে, ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহর একজন ছাত্র ছিল আবু যার আল হারাওয়ি। উনি অনেক বড় মাপের একজন আহলে হাদিস আলেম ছিলেন। তো উনি একদিন দেখলেন ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ তিনি বাকিল্লানি নামক এক বেদাতি, আশআরি মাতুরিদি এক বেদাতি, তাকে সম্মান করেছে। দারাকুতনি রাহিমাহুল্লাহ একবার না জানার কারণে কি করেছেন? বাকিল্লানি নামক এক আশআরিকে সম্মান করে ফেলেছেন। এটা দেখছে ওনার ছাত্র আবু যার আল হারাওয়ি। দেখার পরে উনি কি করেছেন? ওই বেদাতির কাছে গিয়ে আপনার ওইখানে গেছেন, গিয়ে আপনার তার শিষ্যত্ব বরণ করেছেন। এভাবে পরে উনি বেদাতি হয়ে গেছেন। বোঝা গেল বেদাতিদের সাথে উঠা বসা নিষেধ। তাহলে ওটা মানুষকে বেদাতি বানিয়ে দেবে। বেদাত জিনিসটা যারা বেদাত আবিষ্কার করে এরা যেন নিজেকে আল্লাহর শরীক রূপে সাব্যস্ত করে ফেলে। নাউযুবিল্লাহি মিন যালিক। যারা বেদাত করে এরা যেন নিজেকে আল্লাহর শরীক মনে করে, কারণ বিধানের মালিক একমাত্র কে? আল্লাহ। তো সেও আরেকটা বিধান দিচ্ছে। বুঝা গেল সে নিজেকে আল্লাহর সমকক্ষ মনে করে, সেজন্য সে কি দিতেছে? বিধান দিচ্ছে। সেজন্য বেদাতটা খুবই নিকৃষ্ট। এটা আল্লাহ তাআলার যে রুবুবিয়ত, বিধান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, ওইখানের সাথে এটা কি হয়ে যায়? শরীক হয়ে যায়। বুঝা গেল কোনো আলেমের এটা অধিকার নাই। দিলে সে যেন নিজেই কি করলো? নিজেকে ইলাহ রূপে সাব্যস্ত করলো, রব বলে সাব্যস্ত করলো। আল্লাহ তাআলা সূরা শুরার 21 নম্বর আয়াতে বলেন, আম লাহুম শুরাকাউ শারআউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়া'যান বিহিল্লাহ। এই মুশরিকদের, এদের কি আল্লাহ ছাড়া আর কোনো শরীক আছে যে শরীকরা তাদের জন্য আল্লাহ যে বিষয়ে বিধান দেয় নাই, ওই অনুমতি দেয় নাই, ওই রকম বিধান প্রণয়ন করবে? বুঝা গেল আল্লাহ ছাড়া কেউ যদি মানে যে আল্লাহ ছাড়া বিধান দিতে পারে, বুঝা গেল এরা মুশরিক। এরা মুশরিক। এবং কেউ যদি এটা করে, মানে আল্লাহর সমকক্ষ হয়ে কেউ যদি এটা করে, তাহলে সে নিজেকে আল্লাহ সমকক্ষ মনে করলো। কেউ যদি নিজের তরফ থেকে এটা বিধান দিয়ে দেয়, সে নিজেকে আল্লাহর সমকক্ষ মনে করলো। এই জন্য এটা অত্যন্ত জঘন্য একটা বিষয়, দিনের মধ্যে বেদাত আবিষ্কার করা। যে ব্যক্তি আবিষ্কার করবে সে যেন নিজেকে আল্লাহর স্থানে দাঁড় করাইয়া দিল। মানে আল্লাহ বিধান দিতে পারে, আমিও মুসলিমদেরকে একটা বিধান দিয়ে দিলাম, নাউযুবিল্লাহ, এরকম করা যাবে না। এরপরে যারা এই বেদাত আবিষ্কার করে এদের মারাত্মক একটা সমস্যা হচ্ছে, এরা মনে করে দিন ইসলাম পূর্ণ হয় নাই, সেজন্য এরা আবিষ্কার করতেছে। অথচ দিন ইসলাম পরিপূর্ণ হয়েছে, যেটা আমরা আগে আলোচনা করেছি। এবং যারা বেদাত আবিষ্কার করে এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুহমত দেয়, অপবাদ দেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই? উম্মতের কাছে দিন ইসলামকে পরিপূর্ণরূপে পৌঁছায় নাই, কিছু বাকি থেকে গেছিল, ওই বাকিগুলো আমরা পূর্ণ করতেছি। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সারাটা জীবনে 12 রবিউল আউয়াল আসলে, প্রত্যেক বছর 12 রবিউল আউয়াল আসলে ঈদ উদযাপন করতেন। এরকম একটা প্রমাণও আছে? একটা প্রমাণও আছে? নাই। সুতরাং বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, মানে ওনারা ত্রুটি করেছেন। দিন ইসলাম একটা বিষয় ছিল, ওনারা পালন করে নাই, ত্রুটি করছে। আমাদের কি করতে হবে? ওইটা পূর্ণ করতে হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা হচ্ছে রাসূল এবং সাহাবাদের প্রতি একটা জঘন্য অপবাদ যে ওনারা দ্বীনি বিষয়ে ত্রুটি করেছে। দ্বীনি বিষয়ে ত্রুটি করেছে, যে দ্বীন একটা বিষয় ছিল, পালন করে নাই, আমরা পালন করতেছি, আমরা রাসূলের চেয়ে বেশি দিন পালন করি। বেদাতীরা এরকম কথা বলতে চায়, এরকম এটা তুহমত। অথচ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামকে পরিপূর্ণরূপে পৌঁছায় দিয়েছেন। সহিহ বুখারী 1741 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন, কি বলেছিলেন? যে আলা হাল বাল্লাগতু, সাহাবায়ে কেরামকে বলেছিলেন, আমি কি দ্বীন ইসলামকে পরিপূর্ণরূপে পৌঁছাইতে পেরেছি তোমাদের কাছে? ক্বালু নাম, সাহাবায়ে কেরাম বলেছিলেন, হ্যাঁ আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি দ্বীন ইসলামকে পরিপূর্ণরূপে পৌঁছায় দিয়েছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সাক্ষ্য রেখেছেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আপনি যে আমাকে দায়িত্ব দিয়েছিলেন ইসলামকে পরিপূর্ণ পৌঁছায় দিতে,
আমি পৌঁছে দিয়েছি, এবং সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করেছি, তারাও সাক্ষী দিয়েছে আমি পৌঁছে দিয়েছি। মানে আমি কি করি নাই, দিন ইসলাম একটা জিনিস ছিল, ঈদে মিলাদুন নবী ছিল, এটা গোপন করছি এরকম করি নাই, আমি সব পৌঁছে দিয়েছি। সাহাবায়ে কেরামকে রাসূল বলেছেন আমাকে পৌঁছে দিয়েছি, সাহাবায়ে কেরাম পৌঁছে দিয়েছেন, কোনো কিছু বাদ রাখেন না। বুঝা গেল? এখন যদি কেউ কিছু করে বুঝে রাসূল পৌঁছায় নাই, রাসূল এটা গোপন করছিলেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মুহতারাম হাজরিন, এরপর একটা বিষয় হচ্ছে বেদাত যখন কেউ করে তখন সুন্নাহকে মেরে ফেলে। সমাজে যখন একটা বেদাত চলে আসবে তখন ওই জায়গা থেকে সুন্নাহটা উঠে যাবে। একটা উদাহরণ দিই, সমাজের সংক্ষিপ্ত। যেমন ফরজ সালাতের পরে সুন্নাহ কি ছিল? এই যে ফরজ সালাতের পরে যে হাদিসের কিতাবগুলো থেকে রেফারেন্স সহকারে এই যে ফরজ সালাতের পরে কি করতে হবে, এই যে এখানে আছে, এখানে জিকির আজকারের কথা আছে, দোয়ার কথা, জিকির আজকারের কথা আছে। কিন্তু এগুলি কি মানে মসজিদগুলিতে হয়? কেন? ওই একটা বেদাত ঢুকে গেছে। বেদাত যখন ঢুকে গেছে, সম্মিলিত দোয়া রব্বানা যালামনা আনফুসানা রব্বানা যালামনা আনফুসানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পুরো আবার সবাই সুন্নাত ধরে যাচ্ছে, এই আমল চলে গেছে। আর যদি ইমাম সাহেবরা বলতেন যে হে মুক্তাদির আপনারা শুনুন যে ফরজ সালাতের পরে এইরকম না, ফরজ সালাতের পরে অনেক কাজ আছে, এগুলি করেন, পরে দেখতেন অটোমেটিক এই বেদাত দূর হয়ে যেত। ওইগুলা যদি করা শুরু করে মানুষেরা, অনেক সময় লাগবে, প্রায় 10-15 মিনিট সময় লাগবে এইগুলি পালন করলে ফরজ সালাতের পরে, তখন মুনাজাত অটোমেটিক চলে যেত। তো যখন এই বেদাত চলে আসছে, সুন্নাহ বাদ হয়ে গেছে, তাহলে বুঝা গেল বেদাতের দ্বারা কি হয়ে যায়, সুন্নাহ মরে যায়। বেদাতের কারণে সুন্নাহ মরে যায়। বেদাতিরা সুন্নাহকে মেরে ফেলে, বেদাতিরা সুন্নাহ হত্যাকারী। মুহতারাম হাজরিন, এখন এইগুলো হচ্ছে মানে ভয়াবহতা, বেদাতের ভয়াবহতা নিয়ে আলোচনা করলাম। বেদাতের শাস্তি কি? বেদাতের শাস্তি হচ্ছে বেদাতির সাথে মুসলিমদের কোনো সম্পর্ক রাখা যাবে না। বেদাতের সাথে মুসলিমদের কোনো সম্পর্ক রাখা যাবে, তবে আপনি তাকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে তার সাথে কথাবার্তা বলতে পারেন, এছাড়া এর সাথে সম্পর্ক রাখা যাবে না, এরকে সালাম দেওয়া যাবে না, এবং উঠা বসা করা যাবে না। এটা একেবারে হাদিসে এরকম কথা এসেছে। একবার সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস, সহিহ মুসলিমের শুরুর দিকে 8 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে ইয়াহইয়া ইবনে ইয়ামার একজন তাবেঈ, উনি বলতেছেন আমাদের দিকে কিছু আলেম আছে, ওরা বেদাত আবিষ্কার করছে। কি? ওরা বলতেছে তাকদীর বলতে কিছু নাই। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আকীদার বেদাত আবিষ্কার করে ফেলেছে, তাকদীর বলতে কিছু নাই। তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন ফাইদা লাকিতা উলাইক, তুমি যখন এদের সাথে সাক্ষাৎ করবে, ফাআখবিরহুম আন্নী বারিউম মিনহুম, তুমি এদেরকে জানায় দিবে আমি আব্দুল্লাহ বিন ওমর এদের সাথে সম্পর্ক নাই আমার, ওয়া আন্নাহুম বুরাআউ মিন্নী, এবং আমার ওদের সাথে সম্পর্ক নাই, ওদের সাথেও আমার কোনো সম্পর্ক নাই, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। যখন কি হবে, বেদাত দ্বীনের মধ্যে আবিষ্কার করবে কেউ, বেদাতীদের সাথে মুসলিমদের সম্পর্ক কি হয়ে যাবে, ছিন্ন হয়ে যাবে। এটা কোথায় আছে? সহিহ মুসলিম 8 নম্বর হাদিসের মধ্যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে কথা এসেছে। শুধু তাই নয়, বেদাতীকে সালাম দেওয়া যাবে না, অর্থাৎ সম্মান করা যাবে না। সালাম দেওয়াটা একটা সম্মান, বেদাতীকে সালাম দেওয়া যাবে না। যেমন আপনি মুশরিকদেরকে কি দেন না, মুশরিককে সালাম দেওয়া যায় আছে? মুশরিক আপনার বাবার চেয়ে বড় কথার কথা, কিন্তু সম্মান করে সালাম দিতে পারবেন না। বেদাতীকে এরকম সালাম দেওয়া যাবে না। এটা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে। এটা তিরমিজির মধ্যেও আছে, সুনান দারিমির মধ্যেও আছে। সুনান দারিমি হাদিস নাম্বার 407 নম্বর হাদিস, ওইখানে এসেছে যে জাআহু রাজুলুন ফাকাল ইন্না ফুলানান ক্বাদ ক্বারাআ আলাইকা আসসালাম, এক ব্যক্তি আপনার উপর, অমুক ব্যক্তি, অমুক নামটা আসে নাই, অমুক ব্যক্তি আপনার উপর সালাম দিয়েছে, আপনাকে সালাম দিয়েছে, আপনি তার সালামের জবাব দিন। তখন উনি বলছেন ইন্নাহু ক্বাদ বালাগানি আন্নাহু আহদাস, আমার কাছে সংবাদ পৌঁছেছে ওই ব্যক্তি বেদাত করেছে। ফালা তাকরা আলাইহি সালাম, সুতরাং আমার তরফ থেকে তার কাছে সালাম পৌঁছে দিও না তুমি। বুঝা গেল বেদাতীকে সালাম দেওয়া যাবে না, এটা সহিহ সনদে এসেছে। মুহতারাম হাজরিন, শুধু তাই নয়, বেদাতীদের সাথে উঠা বসা করা যাবে না। উঠা বসা করলে ওই বেদাতীর সাথে উঠা বসা একজন মানুষকে বেদাতি বানিয়ে দেয়, বেদাতির সাথে উঠা বসা মানুষকে বেদাতি বানিয়ে দেয়। যেমন ইমাম ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, ওনার কাছে একবার দুই ব্যক্তি আসছে, এসে বলতেছে
নুহাদ্দিসুকা বিহাদিস, একটা হাদিস আপনার কাছে আমরা বর্ণনা করি, বলতেছেন না কোন হাদিস বলবো না আমার কাছে, বলছে ফানাকরা আয়াতাম মিন কিতাবিল্লাহ, আল্লাহ কিতাব থেকে একটা আয়াত আপনার কাছে শোনাই, বলছে না। উনাকে এরপরে বলতেছেন লা তাকুমান্নি আন্নি আও লা আকুমান্না, হয়তো আপনারা আমার থেকে উঠে যাবেন, না আমি আপনাদের থেকে উঠে যাব, আপনাদের সাথে আমি বসতে রাজি না, এখন বলেন আপনারা উঠে যাবেন না আমি উঠে যাব। এরপর এরাই উঠে চলে গেছে। এরপরে আপনার ওইখানে এক ব্যক্তি ইবনে সিরিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করেছেন যে ওরা একটা আয়াত তেলাওয়াত করতে চাইছে, আপনি নিষেধ করলেন কেন তাদেরকে? উনি বলছেন এরা হয়তো আয়াত তেলাওয়াত করবে, ফায়ুহাররিফানি, হয়তো এরা আয়াতটা কি করবে, বিকৃতভাবে উপস্থাপন করবে, ফায়াকিরু যালিকা ফি কলবি, এরপরে ওই বিকৃত তাবিলটা আমার অন্তরে বসে যাবে, আমি হয়তো গুমরা হয়ে যাব, সেজন্য এদেরকে আমার সাথে কথাবার্তার সুযোগ দেই নাই, এদের সাথে আমি উঠা বসার সুযোগ দেই নাই। এটা সূরা দারিমির মধ্যে 411 নম্বর এই আসারটা এসেছে। শুধু তাই নয়, আবু কিলাবা রাহিমাহুল্লাহ বলেছেন লা তুজালিসু আহলার রাই ফায়ানগামিসুকুম ফিল বিদআ, তোমরা বেদাতীদের সাথে লা তুজালিসু আহলাল বিদআ, তোমরা বেদাতীদের সাথে কি করবে, আহলাল আহওয়া, বেদাতের সাথে উঠা বসা করবে না, তাইলে বেদাতের মধ্যে তোমাদেরকে ডুবিয়ে দিবে। বেদাতের সাথে উঠা বসা করলে বেদাতের মধ্যে তোমাদেরকে কি করবে, ডুবিয়ে দিবে। এটাও রয়েছে 405 নম্বর আসার, এটা রয়েছে সুনান দারিমির মধ্যে। এবং উলামায়ে কেরাম সবাই একটা কথা বলেন, সেটা কি, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'ানা আলা হাদামিল ইসলাম, যে ব্যক্তি কোনো বেদাতীকে সম্মান করবে সে যেন দ্বীন ইসলামকে ধ্বংসের কাজে সহায়তা করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝা গেল, আপনি যদি কোনো বেদাতী, আপনি জানেন যে লোকটা মারাত্মক বেদাতী, ওই লোকটা জেনে শুনে বেদাত করতেছে, দুনিয়াবি লুভে পড়ে বেদাত করতেছে, এরপরে যদি আপনি সম্মান করেন, আপনি দ্বীন ইসলামকে ধ্বংসের কাজে সহায়তা করতেছেন। কারণ বেদাতের মাধ্যমে দ্বীন ইসলাম ধ্বংস হয়, বেদাতের মাধ্যমে কি হয়, দ্বীন ইসলাম ধ্বংস হয়। আপনি এখন একে সম্মান করতেছেন মানে আপনি দ্বীন ইসলাম ধ্বংসের কাজে সহায়তা করতেছেন। এরকম করা যাবে না, মানে বেদাতীকে সম্মান করা যাবে না। মুহতারাম হাজরিন, বেদাতির উপরে আল্লাহর লানত, যে ব্যক্তি বেদাত করবে ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত এবং সমস্ত মানুষদের লানত এবং মালাকদের লানত, ফেরেশতাদের লানত, এবং যারা বেদাতকে আশ্রয় দিবে এদের উপরে লানত। বেদাত যে ব্যক্তি আবিষ্কার করবে ওই ব্যক্তির উপরে লানত, বেদাতকে আশ্রয় দিবে এদের উপরে লানত। এটা সহিহ বুখারীর হাদিস, কোন দুর্বল হাদিস বুখারীর হাদিস 1864 নম্বর হাদিস। من أحدث حدثا فعليه لعنة الله والملائكة والناس أجمعين. نعوذ بالله من ذلك. وذكروا بدعة اللعنة কোন রকমের বেদাত আবিষ্কারের কিনা ইসলামের সুযোগ নেই। মুহতারাম হাজিরিন, বেদাতি যতক্ষণ পর্যন্ত তার বেদাতকে সে না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তার কোনো দান দক্ষিণ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এটা সহিহ মুসলিমের 8 নম্বর হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেছেন যে ওয়াল্লাযী ইয়াহলিফু বিহি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, যে সত্তার দ্বারা কসম খান, ওই সত্তার কসম যে যদি কোনো ব্যক্তি বেদাত করে, বলতেছেন লাউ আন্না লিআহাদিহি মিসলা উহুদিন যাহাবান, যারা তাকদীর ও শিরক আকীদার বেদাত করেছিল, এদের যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে, এরা যদি সব স্বর্ণ আল্লাহর রাস্তায় কি করে দেয়, ব্যয় করে দেয়, দান করে দেয়, আল্লাহ তাআলা ফানফাকু মা ক্বাবিলা আল্লাহু মিনহু হাত্তা ইউমিনু বিল কদর, আল্লাহ তাআলা এত দানও কবুল করবেন না যতক্ষণ না তারা তাকদীরের প্রতি ঈমান আনবে। বুঝা গেল, বেদাতের কোন দান আল্লাহ কবুল করে না। শুধু তাই নয়, বেদাতির কোন আমলই আল্লাহ কবুল করেন না, এমনকি বেদাতের প্রত্যেকটা আমল প্রত্যাখ্যাত। আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে বলেন 103 এবং 104, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি আপনাকে, হে নবী আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত তাদের সম্পর্কে জানিয়ে দেব না, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে যাদের
আমল সমূহ বরবাদ হয়ে গেছে, চেষ্টা প্রচেষ্টা বরবাদ হয়ে গেছে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ এরা ধারণা করতেছে এরা এত এত আমল করে খুব ভালো আমল করতেছে, ধারণা করতেছে খুব ভালো আমল করতেছে, অথচ এদের আমল দুনিয়াতে ধ্বংস হয়ে যেতেছে, কোনো কাজে আসতেছে না। তো এরা কারা? বিদআতিরা। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস 1718 নম্বর সহিহ মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করবে, লাইসা আলাইহি আমরুনা, যে বিষয়ে আমাদের কোনো দিক নির্দেশনা নাই, ফাহুয়া রাদ্দুন, ওই ব্যক্তির আমলটা কি? প্রত্যাখ্যাত হয়ে যাবে। আমাদের আমাদের নির্দেশনা ছাড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছাড়া যদি কোনো ব্যক্তি কোনো আমল করে, ওটা কি হয়ে যাবে? প্রত্যাখ্যাত হয়ে যাবে, এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বেদাতের আমল আল্লাহর কাছে কিনা গ্রহণযোগ্য না। যারা বেদাতি হবে, বেদাত যারা করবে, এদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সাথে কি নাই? সম্পর্ক নাই। দেখেন সহিহ বুখারীতে এসেছে, তিন ব্যক্তি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘরে গেছেন, গিয়ে জিজ্ঞেস করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন, রাতের ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করতেছেন। এরপরে তাদেরকে জানানো হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলি করেন। তখন তারা বলতেছে, মানে তারা যেন খুব কম মনে করতেছে, রাসূল তো কম আমল করে, বলছে আমাদের বেশি আমল করা দরকার, কারণ রাসূলের তো সব গুনাহ মাফ হয়ে গেছে, আমাদের তো গুনাহ মাফ হয় নাই। রাসূল কম আমল করতে পারে, কিন্তু আমাদের বেশি আমল করতে হবে। এরপরে এক ব্যক্তি বলতেছে, আমি এখন থেকে সারা রাত সালাত পড়বো, আম্মা আনা ফাইন্নী উসাল্লি লাইলা আবাদা, আমি রাত ঘুমাবো না, সারা রাত কি করবো? সালাত পড়বো। আরেক ব্যক্তি বলতেছে, আমি আর কোনোদিন সিয়াম ভাঙবো না, প্রত্যেকদিন সিয়াম রাখবো। আরেক ব্যক্তি বলতেছে, ওয়ানা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, আমি মহিলাদের থেকে বিরত থাকবো, কোনো মহিলাকে বিয়ে করবো না। এই তিন ব্যক্তি তিন কথা বললো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আসেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, এই তোমরা কি ওই সমস্ত ব্যক্তি যারা এই কথা বলেছো? ওয়াল্লাহি ইন্নী আতকাকুম লিল্লাহি, ইন্নী আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আল্লাহর কসম আমি আল্লাহকে তোমাদের চেয়ে বেশি ভয় করি, তোমাদের মধ্যে আমি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করি। ওয়ালাকিন্নী উসাল্লি ওয়া আরকুদ, কিন্তু এরপরেও আমি রাত্রিবেলায় সালাতও পড়ি, রাত্রিবেলা ঘুমাই। এরপরে ওয়া আসুম ওয়া উফতির, আমি কি করি? কোনোদিন সিয়াম রাখি না, এরকম ভাবে সিয়াম রাখি। এরপরে ওয়া আতাজাওয়াজু আন-নিসা, আমি মহিলাদেরকে বিয়ে শাদীও করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার এই আদর্শ থেকে বিচ্যুত হবে, তারা কিনা আমার সুন্নাহ থেকে বিচ্যুত বেদাতি আমল করবে, আমার পদ্ধতি ছাড়া অন্য আমল করবে, এরা আমার অন্তর্ভুক্ত না, এরা আমার সাথে সম্পর্ক নাই এদের। নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝা গেল বেদাতির সাথে আসলে কোনো সম্পর্ক নাই। মুহতারাম হাজিরিন, এরপরে যারা বেদাত করবে, এরা হাউজে কাউসারের পানি পান করা থেকে আপনার মাহরুম হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবে। সহিহ বুখারী 6583 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একদল মানুষকে দেখে বলবেন, ইন্নাহুম মিন্নি, এরা আমার অন্তর্ভুক্ত, মানে এরা এদের সাথে আমার সম্পর্ক আছে। এরপরে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে এরা কি কি বেদাত করছে, আপনি জানেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, আমার মৃত্যুর পরে যারা আমার দ্বীনকে, পরিপূর্ণ দ্বীনকে যারা বিকৃত করেছে, হয়তো ঢুকাই দিয়েছে, তো বের করে দিয়েছে, বেদাত যারা করেছে, দ্বীনকে পরিবর্তন করে দিয়েছে, এরা আমার থেকে দূর হও, দূর হও। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে না এবং হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, এবং বেদাতির শেষ পরিণাম হচ্ছে জাহান্নাম। বেদাতির শেষ পরিণাম কি? জাহান্নাম। রাসূল কোরআনে সূরা গাশিয়ার 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমিলাতুন নাসিবাহ, কিছু আমলকারী এমন আছে, এরা আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, প্রচুর আমল করছে, আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তাসলা নারান হামিয়া, এরপরেও এরা জাহান্নামে প্রবেশ করবে। এরা লেলিহান অগ্নি, জ্বলন্ত আগুনে এরা প্রবেশ করবে। কারা প্রবেশ করবে? যারা আমল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এরা জাহান্নামে প্রবেশ করবে। কেন? কারণ এদের আমলটা রাসূলের তরিকা মোতাবেক হয় না, সুন্নাহ মোতাবেক হয় না, বেদাত মোতাবেক হয়েছে। সেজন্য এরা এত আমল করার পরে কোনো মূল্য নাই, উল্টো জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই না, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা গুমরাহি হচ্ছে কি? প্রত্যেকটা বেদাত গুমরাহি। আর গুমরাহির পরিণাম কি?
জাহান্নাম, গুমরাহির পরিণাম জাহান্নাম, গুমরাহির পরিণাম যে জাহান্নাম, এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা বাকারার 175 নম্বর আয়াতে বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা, এটা ওই সমস্ত লোক যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহিকে ক্রয় করে নিয়েছে। এরপরে আল্লাহ বলতেছেন, ফামা আসবারাহুম আলান নার, যে এরা জাহান্নামের আগুন সহ্য করার ব্যাপারে এরা কতই না জাহান্নামের আগুনকে সহ্য করতে পারে। বোঝা গেল এরা যারা হেদায়েতের পরিবর্তে গুমরাহিকে ক্রয় করে নিয়েছে, এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। সুতরাং বেদাতের শেষ পরিণাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের বেদাত থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন, আমিন। أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه وتوبوا إليه إنه هو التواب الرحيم.